নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি গিয়েছিলাম বাজারে, তো রোহান তখন উঠিনি, ও কালকে অনেক রাত করে শুয়েছে, তো ওকে আমি ডাকিনি। তো এসে দেখি ও জল নিয়ে আসবে, জল শেষ হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তো এখন যাবে ও জল আনতে। আর আমি গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে মাত্র আসলাম, তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা হবে পরে। সাইকেলটা তো ভিতরে আছে, বের করো। ফুলগুলো কি করবা? ওগুলা পুজো করবা? বই পড়ার ভয়ে এখানে বসে আছে রে কুটু। রাগারাগি করে চলে এসেছিস রে ওখান বাড়ি থেকে, রাগারাগি করে বসে আছিস একাই একাই। 2 ড্রামে নিয়ে আসবা। আমাদের কিন্তু অনেক জল লাগে, মানে এত জল লাগে, বিশেষ করে গরমের দিনে আমাদের জলটা একটু বেশি লাগে। রোহান তো সবসময় জল খায়, তো আমি একটু জলটা কমই খাই। আবার এদিকে মাছের জল দিতে হয়, মোটামুটি 2 দিন 3 দিন পর পর জলটা একটু শুকিয়ে যায়। নাও পয়সা নিছো, আসতে যাবা। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তো এই যে রোহান যাচ্ছে জল আনতে, একদম কাছেই আমাদের, মোটামুটি 5 মিনিটের রাস্তা। ওখানে পেঁয়াজ আছে, আপনারা তো জানেন গাছের জন্য আমরা পেঁয়াজ মানে নিয়ে আসি, যেটুকু দেয় যেখান থেকে আমরা সবজি বাজার করি। এখানে আছে শশা, মা ফোন করছে এখন, নাহলে মাই করতো, ওই মামা ফোন করেছে। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, আমাদের কাঁচা লঙ্কাটা এখন লাগছে কতদিন ধরে। আর এখানে আছে এটা ঝিঙা, ঝিঙার নাকি এখন একটু দাম আছে। এখানে আছে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াটা রেখে দেবো আমরা, কদিন পরে খাবো। তাই তো অল্প চালানা ছিল আর হালকা লাগে, আমরা তো বেশির জন্য না। আমার দিদিরা আবার মানে কালো ওষুধ, ওরাও খেতে পারবে না, যেহেতু চিকেন এনেছে এর জন্য আর কি যা যা দরকার। আর এখানে আছে ঘি, আবার সাথে এখানে মাছ নিয়ে এসেছে। মাছটা মানে পেঁয়াজের ইয়েতে ছিল জন্য ইয়ে পড়েছে, আমি পুরো রাখছি এমনিতে। আর চিকেন আছে একসাথে। এখানে আছে মিঠে আতর, আতরটা না আমি খুলে রেখেছি ভুল করে, মানে টাইট করিনি, আতরটা উড়ে গেছে। ফরচুন সাদা তেল আর ওখানে ক্রিম ট্রিম যা আছে আমাদের পাউডার, তো এটাই আছে বাজার। এই দেখুন চোরকে হাতে নাতে ধরেছি আমরা। রোজ রোজ আমরা ভাবি যে আমাদের এই কী বলে টমেটোগুলো কে খাচ্ছে, আমরা তো বুঝেছি কোনো পাখি হবে, তো আজকে একদম হাতে হাতে ধরেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে টমেটোটা এখনই খেলো, এই যে এইখানে। আমরা ভাবি যে টমেটোটা কে খায়, হয়তো রাত্রেবেলা কেউ আসে, কোনো রাত্রেবেলা তো পোকামাকড়, আমরা ভেবেছি যে পাখি হতে পারে, কিন্তু কে যে খাচ্ছে এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। এই যে বুলবুলি পাখিগুলো, এগুলোকে তো বুলবুলি পাখিই বলে। আরে জিনিসটা ভালো লাগে দেখতে, ওরা এখানে ফল মনে করে খায় এটাকে। ওরা কিন্তু ওই পেয়ারা, আম এসব খায়, আমি জানি যে ফল খায়, কিন্তু সবজিও যে খায়। আর এত সুন্দর লাল টুকটুকে টমেটোগুলো দেখে তো একদম ফলের মতো মনে হয়। দেখুন এই যে এখানে খাওয়ার চেষ্টা করলো, যে এখনই খেয়ে গেল। আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা আনলাম, তখন এখানে বসে খাচ্ছিল, তা আনতে আনতেই চলে গেল। যাই হোক, ওদের ডিস্টার্ব করবো না, খেয়ে নে। কয়টা মাত্র গাছে আছে ওদের জন্য রেখে দিয়েছি, আমরা এর জন্য আর গাছ থেকে পারিনি। 3-4টা টমেটো কিনতে তো পাওয়া যায়, দামও কম, 10-20 টাকাতে 1 কেজি 2 কেজি দিয়ে দেয়, তোর জন্য গাছে রেখে দিয়েছি। ঘড়ি কাটা এখন রাত 8:30টার কাছাকাছি। আজকে মানে আমরা দুপুরে যা যা মাছ যা যা ছিল সব শেষ করে দিয়েছি। এবার রাতের বেলা শুধুমাত্র শুকটি মাছ আছে। এবার শুকটি মাছ অতটা আমার ভালো লাগে না, সবসময় না, সবসময় কোনো সময় আবার সেই লাগে। আজকে আর খাওয়ার এনার্জি নেই, যেহেতু কালকে খেয়েছিলাম। তো মা কী করলো, এখান থেকে দোকান থেকে সয়াবিন এনেছে, সয়াবিনের ওই কী বলে ওটা কী করবা জানি, তো মানে তরকারি তৈরি করবে। তো আমি বললাম যে কদিন আগে ওই সঞ্জয় বড়াই নামে একটা মানে এক দাদা আছে, ওই দাদা চ্যানেল আছে, ওই দাদা দেখলাম ওই সয়াবিনের মুইঠা করেছে, যেমন আমরা চিতল মাছের মুইঠা এসব করি ওরকম করেছে, দারুণ নাকি টেস্ট। তো এটাকে আমরা আজকে ট্রাই করব। এবার তো আজকে বানিয়ে দেখবো কিরকম লাগে। তো এখানে মা সয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছে, তাহলে এটাকে সেদ্ধ করার দরকার নেই। এটাকে এবার একটু চিপে মিক্সিতে একটু মানে পেস্ট করে নিলে হয়ে যাবে, হালকা পেস্ট। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা,
এখানে চেরা কাঁচা লঙ্কা মানে এটাকে ঝুঝু করে কেটেছে, এখানে পেঁয়াজ আছে চপ করা, আর এখানে তো পুরো এটা বেটে নিয়েছে। এখানে আছে আদা, না ওটা রসুন বাটা, রসুন, এটা আদা, এটা বাদাম, এটা চারমগজ, আর এখানে আছে কর্নফ্লাওয়ার। আর এখানে এলাচ, আমাদের বাড়িতে এলাচ শেষ, সামনের দোকানে এলাচ পাওয়া যায় না, তো মা এই গরম মশলার প্যাকেট নিয়ে এসেছে, এখান থেকে এলাচগুলোকে খুব বের করে নিতে হবে। আর ওখানে বেসন আছে, এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, এটাকে এখন ওটা ফেলে নিতে হবে। এগুলো তো মনে হয় কাঁচাই খাওয়া যায় না? হ্যাঁ আমরা ছোটবেলায় আগে এগুলো দোকান থেকে এনে বাড়িতে এনে খাইতাম, মানে এটা ভাজাও ভালো লাগে, ওরা একটু মুচমুচে হয়। তুমি তো ছোটবেলায় এগুলো ভাজাই খেতে ভুলে গেছি। আমাদের বাড়িতে যে টাইলসের কাজ করেছিল মানে জামাইরা, তো ওনারে হচ্ছে শ্বশুরমশাই এসেছিল সাতদের নিমন্ত্রণ করতে, এসে এদিকে বাড়ির কাজও দেখছিল যে কি রকম জামাই টাইলস লাগিয়েছে। সয়াবিনটা কিন্তু আমি খাই, মানে ভুলে যাই সয়াবিনটা আনতে, দামও কিন্তু অতটা না, মানে মনেই থাকে না, বাজারে যাই ঠিক, ওর বাবা মাঝে মাঝে বলে যে সয়াবিন নিয়ে আসলো তুমি, আমার কিন্তু মনেই থাকে না। আর সয়াবিনটা কিন্তু খুব মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর ডাল যেরকম মানে যেটা লো প্রাইসের মধ্যে ভালো প্রোটিন, সয়াবিন ডাল এটাকে ফেলা দিয়েছে বাইরে গাছে দিয়েছিলাম, এবার এটাকে আমাদের মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবে মা। এই ছোটটা দিব, হ্যাঁ ওইটা ভালো হয়, বড়টা আছে ওইটা না আমাদের ভালো না। সত্যি এমনটাই যদি হতো আমার বরের মতো আমি নিজেই ইনকাম করতাম, তাহলে আমার রোহানের যে ছোট ছোট আবদারগুলোকে সেগুলোকে আমি পূরণ করতাম। তো এমন চিন্তা না আমারও একদিন ছিল, তো আজ যেহেতু আমি একটা নিজে ইনকামের পথ খুঁজে পেয়েছি, তো চেষ্টা করব সেটাকে ভালো করে নিয়ে যাওয়ার। তো আর আপনারা এত ভালো ভালো যে কমেন্ট করেন, আর সকালবেলা উঠে সেই কমেন্টগুলোকে রোহান রিপ্লাই দিচ্ছে, আর আমাদেরকে বলছে মা আন্টিরা এত ভালো ভালো কমেন্ট দিচ্ছে, তো আমাদেরও শুনে খুব ভালো লাগে। তো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। বাড়িতে যেহেতু খরচপাতি আনাজ কিছুই ছিল না, তো আমাদের সামনে যেহেতু দোকান ছিল, তো ওখান থেকে আমি সয়াবিন নিয়ে এসেছি। আর রোহানের বাড়িতে সাইকেলটাও ছিল না, ওর বাবা নিয়ে গেছে, আর বাইকটা তো সেভাবে চালাতে পারে না, ও এখনও তো কাঁচা হাত, তো এর জন্য আর ওকে বাইকটা দেইনি। তো আমি পাশে দোকান থেকে সয়াবিন নিয়ে এসেছি, তো সয়াবিনটাকে নিয়ে এসে আমি এটাকে পেস্ট করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে মশলা, মিট মশলা, মানে সব কিছু মশলা মিক্সচার করে সেটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে এবার ভালো করে ভেজে নিব, যেহেতু এটা বড়ার মতো করে ভেজে নিতে হবে, তার জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ার বেসন এটাকে মাখিয়ে নিয়েছি, তাহলে আর বড়াটা ভেঙে যাবে না, যেহেতু সয়াবিনটা একটু নরম। এদিকে মশলাটাকে বানিয়ে নিয়েছে, মশলা বলতে ওই সয়াবিনটা যে মাত্র মিক্সিতে পেস্ট বা গ্রেট করে নিয়েছে সেটার সাথে মশলাটা মাখিয়ে নিয়েছে। এখন আমি ধীরে ধীরে আলতো হাতের, এটা অনেকটা নারকেলের যে নাড়ু হয় সেরকম করে গোল করে নেব। কেউ কেউ এটাকে লম্বা করে, চারকোনা করে, আপনাদের ইচ্ছে মতো এটাকে শেপ দিতে পারবেন। এবার কিন্তু ভাবছি একদিন বিরিয়ানি, হ্যাঁ এবার ভাবছি আর একদিন বিরিয়ানি বানাবো। তো সেদিন তো অনেকগুলো একসঙ্গে বানাইছি, তো অতটাও মানে ভালো হয়নি, তো এবার ভাবছি অল্প করব, তো রোহানই করবে, রোহান কিন্তু বিরিয়ানিটা খুব ভালো করতে পারে, তো এর মধ্যে বিরিয়ানি বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। সবাই তো দেখি লম্বা লম্বা আকার দেয়, এই জন্য ভাবলাম যে একটু ইউনিক করবো আমি। তো মা এদিকে আলুটাকে কেটে নিচ্ছে, আর আমি এদিকে ডালা পাকিয়ে নিচ্ছি, তাহলে এই কাজটা খুব তাড়াতাড়ি হবে। আর রাত্রিবেলা বেশি রাত হলে আবার খেতে অসুবিধা হয়, আর বাবা যেহেতু সকালবেলা ডিউটি থাকে, একটা নির্দিষ্ট টাইমেই আমাদের খেতে হয়, এর জন্য একটু স্পিডে করার জন্য আমিও কাজে হাত লেগে দিয়েছি। আর ভিডিওটা যেহেতু আমি দেখেছি, মা দেখেনি, এর জন্য আমি করবো পুরো বাকিটা আর কি। তো মাকে বললাম তুমি আলুটা ভেজে নাও, আমি ওদিকে মোবাইলের একটু কাজ বাকি ছিল আমার, অনলাইনের কাজ একটা, তো ওটা কমপ্লিট করে মাকে বললাম যে আমি করতে থাকি, তুমি ওদিকে ভাজতে থাকো, তাহলে তাড়াতাড়ি হবে। তো মা এদিকে আলুটাকে একটু ভেজে নিচ্ছে। আলুটা যেহেতু এখনকার যুগে আলুগুলো অতটা ভালো না এই সময়টাতে, এর জন্য আলুটাকে বেশি করে ভেজে নিয়েছে। এই প্লাস্টিকটা এখানে ভিতরে নিয়ে নেয়, তো আলুটা সিদ্ধ যাতে হয় এর জন্য আগেই নামিয়ে নিয়েছে, বেশি করে আর কি মানে ভেজে নিয়েছে, একদম ক্রিস্পি হয়েছে আলুগুলো, দেখে মনে হচ্ছে কতগুলো জানি খাওয়া যাবে আলুগুলো এমনিতেই। আপনারা চাইলে এটা তো ওটিজিও করতে পারেন, ওভেনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আলুটা আমরা এরকম করি মাঝে মাঝে, জানেন আলুটার মানে গ্যাসটাকে বাঁচানোর জন্য আমরা আলুটাকে সেদ্ধ করে নিই, হালকা সিদ্ধ, তারপর এটাকে যদি ভেজে নিই তাহলে মানে গ্যাসটা ফুরিয়ে যায় না। তো আজকে যেহেতু ভিডিও করছি এর জন্য আর আজকে দেখালাম না, মানে ভুলেই গেছি আমরা করতে।
তো এই যে সয়াবিনের মুইঠাগুলো যে বানিয়েছি আর এটা লাড্ডু শেপে, এটাকে ভেজে নিয়েছি। আর এরকম অবস্থায় আমরা খেয়েছি। বাবা ততক্ষণে চলে এসেছে, এর জন্য মা আর রান্নাটা করেনি, পুরোটাই আমি করলাম। বাবার জন্য মা ওই গ্যাসে চা করে দিচ্ছে, গ্যাস বলতে স্টোভে। এবার আমি যখন এটা খেলাম বাবাকে একটু দিলাম, বাবা বুঝতেই পারিনি বাবা হয়েছে, এটা হয়তো চিকেন থেকে বানিয়েছে। এত টেস্ট ছিল শুধুমাত্র ভাজাটা, আপনারা যদি না করে খান কিছুতেই বুঝতে পারবেন না। মানে মুঠটার থেকে আমার ভালো লেগেছে ওই মানে ভাজা অবস্থা যেটা ছিল। এখন ওই এখানে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, এখানে আস্তে ধীরে ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাটা একটু কম দিয়েছি। তারপরে ধীরে ধীরে যা যা মশলা আছে অ্যাড করে হালকা নুন দিয়েছি, আর এখানে হালকা চিনি আছে এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এটা এখন তো দেখছেন একদম পাতলা, আমি এর জন্য মশলাপত্তি সব ঢেলে দিয়েছি। এবার একটা কাকু চলে এসেছিলো রাত্রিবেলা, এবার কাকুর সাথে গল্প করতে করতে আমাদের দিকে মনে নেই যে এদিকে রান্নাটা মানে হয়ে গেছে, এটাকে নামাতে হবে। মানে গ্যাস তো অফ ছিল কিন্তু কড়াইটা মানে ঢেকে দেওয়া ছিল, এর জন্য গরমে আরও ভাবতে এই কী হয়েছে, আলুগুলো সমস্ত জলটাকে টেনে নিয়েছে। এবার ঝোল অনেকটাই কমে গেছে। যাই হোক, উপরে দিয়েছি মিট মশলা, আর এখানে হালকা এলাচ দিয়ে দিয়েছি আমি, আপনারা হয়তো দেখলেন। আর এখানে দিয়েছি ধনেপাতা। দেখুন কতটা শুকিয়ে গেছে, তবে টেস্ট হয়েছিল। আর একটা কথা বলা হয়নি, তেলটা যেহেতু বেশি ভাজা তেলে মানে ভাসা তেলে আমি ভেজেছি, এর জন্য কিন্তু আমি ওই তেলটাকে নামিয়ে লাস্টে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা হয়তো দেখলেন জিনিসটা বেয়ে নিয়েছি, খেতে যে এত টেস্ট ছিল কি বলবো। আপনাদের তো এই ফুলের আপডেটটা দেখাই হয় না। এখান থেকে রৌদ্র আসে, মানে মোটামুটি রৌদ্র আসে এই পাশ থেকে। এবার এই ফুলটা মনে হয় ফুটতে অনেকটা লেট হয়, যেন সেই কতদিনে আপনাদের কুড়িটা দেখিয়েছি ফুলের। এটা রোজ কী জানি এই ফুলটার নাম রেন লিলি, না পিস লিলি, সরি রেন লিলি তো যেটা হচ্ছে ওই দিকে আছে, ওই দিকে গাছ দুটো, ওটা রেন লিলি, এটা পিস লিলি। এত সুন্দর দেখতে হয়, ভিডিওতে দেখেছি আমি, আর এটাই আমার ফার্স্ট আমাদের বাড়িতে হবে ফুল। আর ফুলটা ফুটলে না দারুণ লাগে দেখতে। এরকম করে দেখছেন, এটা এরকম করে খুলে যাবে ফুলটা। এবার এখান থেকে আমরা আলো আসবে দেখে এখানে রেখে দিয়েছি, নাহলে এটা বাইরেই ছিল, আর বাইরে থাকলে ডাইনিং টেবিলটা কালারটা নষ্ট হয়ে যায়। আর দেখুন এদিকে মামার বাড়িতে যাওয়ার সময় তো একদিন জল পাইনি, এখন এত জল দিচ্ছি তা মাটিটার না আগের অবস্থা কিছুতেই ফিরে আসছে না। এখন আমাদের কী করতে হবে বলুন তো, এই মাটিটাকে একটু ওই মালচিং যেটা বলে ওটা করে দিতে হবে। আর আজকে গাছে দিতে হবে সার বা স্প্রে কিছু একটা দিতে হবে, নাহলে গাছের পাতাগুলো আবার পোকাগুলো খাওয়া শুরু করে দিয়েছে। ওই ওখানে পেঁয়াজ ভেজে রেখেছে, পেঁয়াজও দেওয়া বাকি আছে। ডিএপি অনেকগুলো এনে রেখেছে অনেক দিনে, এটা দেওয়াই হয়নি সময়ের অভাবে। আজকে একটু ফাঁকা, আজকে আবার টোটোতে করে একটা জিনিস আসবে মারবাড়ি থেকে, এটা আপনাদের দেখাবো পরে। এটা আজকে ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো এই পার্টটা, যেহেতু ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে এই পার্টটা দিয়ে দেবো। আর বাকি যে টোটোতে কী আসলো সেটা আপনাদের একটা ভিডিওতে মানে পরবর্তী ভিডিওটা দেখানো যাবে। আর আজকে বাড়িতে করবো আমার বিরিয়ানি। আর রেসিপিটা আজকে কালকে দেখি শেয়ার করতে পারি নাও করতে পারি, কারণ পরপর 2 দিন রান্নার ভিডিও গেল, আজকে যেমন রান্নার ভিডিও গিয়েছে। তো দেখি আমি যদি কালকে দিব, নাহলে দেখি মার যেদিন সুবিধা হবে সেদিন ব্লগটা দেবো, কারণ ওটাকে ভয়েস দেওয়ার ব্যাপার থাকবে, পুরোটাই মিউট থাকবে। তো চলুন। তো দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি, আজ তবে আসি। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।